তো কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর এবং 105 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত এবং নবী আলাইহিস সালামের 3টা হাদিসের মাধ্যমে মোট 6টা দলিলের মাধ্যমে আমরা যে বিষয়টি আমরা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে হজের কার্যক্রম দিয়ে, হজের জন্য কাবায় নিয়ে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ অবস্থায় হজের কার্যক্রম করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পুরা মুসলিম উম্মাহকে, পুরা মুসলিম জাতিকে যেই শিক্ষা দিতে চান, যে মেসেজ দিতে চান সেটা হলো যে তোমরা সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছো। কেউ হয়তো লম্বা, কেউ হয়তো খাটো, কেউ হয়তো সুন্দর, কেউ হয়তো কালো, কেউ হয়তো রাজা, কেউ হয়তো প্রজা, কারো হয়তো ক্ষমতা বেশি, কারো হয়তো ক্ষমতা কম, কিন্তু তোমরা সকলেই সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে এখানে একত্রিত অবস্থায় একই সময় একই জায়গায় যেইভাবে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছো, তোমরা হজের কার্যক্রম পালন করতেছো ঐক্যবদ্ধ অবস্থায়, ঠিক তেমনি ভাবে এই হজ থেকে যাওয়ার পরে পুরা বিশ্বের মধ্যে যখন তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবা, ওই সময় তোমরা ঐক্যবদ্ধ অবস্থায় তোমরা থাকবা, তোমরা একতাবদ্ধ অবস্থায় তোমরা থাকবা, তোমরা কেউ বিচ্ছিন্নতার পথ অবলম্বন করবা না। এই ঐক্যের শিক্ষা আল্লাহ তাআলা হজের মাধ্যমে পুরা মুসলিম উম্মাহকে দিতে চান। এটা হলো পুরা বছরে একবার যে হজ হয়, এই হজের অন্যতম একটি সূক্ষ্ম একটা শিক্ষা বা একটা মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা হলো পুরা মুসলিম জাতি তারা সকলে একসঙ্গে থাকবে, ঐক্যবদ্ধ অবস্থায় থাকবে। এটা হলো আল্লাহ তাআলার একটা চাওয়া, আল্লাহ তাআলার একটা কামনা।